হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু BacBon School। আজকে আমরা কথা বলবো এক্সপ্লেনেশন নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের এক্সপ্লেনেশন কি আছে। সো উই হ্যাভ এ পিস অফ পোয়েম। আমরা একটু পড়ে যাওয়ার চেষ্টা করি, যেটা টাইটেল দেখে আমরা বুঝতে পারছি ড্রিমস। হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যানট ফ্লাই। হোল্ড ফাস্ট টু ড্রিমস, for when dreams go, life is a barren field frozen with snow। খুবই সুন্দর দুটি হচ্ছে স্তবক আমরা দেখতে পেলাম। সো আবার হচ্ছে কি আমরা একটু বোঝার চেষ্টা করি কি বলতে চেয়েছে। হোল্ড ফাস্ট টু ড্রিমস, আমরা সবাই জানি হোল্ড ফাস্ট হচ্ছে কোনো কিছুর সাথে নিজেকে জড়িয়ে রাখা, আঁকড়ে রাখা, ইজ ভেরি অ্যাডহেয়ার টু সামথিং। সো আমরা হচ্ছে কবি যেটা বলার চেষ্টা করেছে, ড্রিমসের সাথে হচ্ছে নিজেকে আটকে রাখা। ফর ইফ ড্রিম ডাই, কারণ যদি হচ্ছে ড্রিম মরে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, অর্থাৎ লাইফ হচ্ছে একটি ভাঙা পালক বিশিষ্ট হচ্ছে পাখি, দ্যাট ক্যানট ফ্লাই, যেটা হচ্ছে উঠতে পারে না। সুতরাং হচ্ছে ড্রিমের গুরুত্বের কথা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। পরবর্তী স্তবকে আমরা দেখছি হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর ওয়েন ড্রিমস গো, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। যখন ড্রিম হচ্ছে হারিয়ে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, ব্যারেন মানে আমরা জানি অনুর্বর, ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, যেটা কিনা হচ্ছে স্নো দ্বারা ফ্রোজেন, একদম ঠান্ডা হয়ে আছে। সো আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে গিয়ে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। স্বপ্নের গুরুত্বের কথা বলেছে এবং স্বপ্ন হচ্ছে কেন আমাদের দেখতে হবে, স্বপ্নের সাথে কেন লেগে থাকতে হবে, সেই কথাগুলোই বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো আমরা জানি এক্সপ্লেনেশন লেখার ক্ষেত্রে নিয়মটা প্রথম হচ্ছে এটা আমরা রেফারেন্সটা খুঁজে বের করবো, এরপরে হচ্ছে ছোট্ট একটু করে কনটেক্সট লিখবো এবং লাস্টলি হচ্ছে কি আমরা এক্সপ্লেন করবো যে কি বোঝানোর কথা বা কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো আমরা সবাই জানি এটার হচ্ছে রেফারেন্স কোথা থেকে নেওয়া হয়েছে। ইটস ফ্রম দ্য পোয়েম রিটেন বাই ল্যাংস্টন হিউজ, তার হচ্ছে ড্রিমস পোম থেকে এটা নেওয়া হয়েছে। সো কনটেক্সে দেখি আমরা কি বলেছে, ড্রিম ইজ অ্যান ইনসেপারেবল পার্ট, অর্থাৎ ইনসেপারেবল মানে আমরা জানি লাইক আমরা যেটা শিখেছিলাম পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। সো ড্রিম ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ লাইফ, উইদাউট ড্রিম লাইফ ইজ ইনকমপ্লিট, জীবন হচ্ছে গিয়ে অসম্পূর্ণ থেকে যায়। ইট গিভস আস হোপস, এটা আমাদেরকে হচ্ছে আশা দেয়। ইট গিভস আস অ্যাসপাইরেশন, অনুপ্রেরণা যোগায়। সো দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম ইজ হাইলাইটেড, এই হচ্ছে স্বপ্নের গুরুত্বের কথাই হচ্ছে এই পোয়েট্রিতে হচ্ছে তুলে ধরা হয়েছে। সো আমরা পেয়ে গেলাম আমাদের উৎস, পেয়ে গেলাম হচ্ছে গিয়ে আমাদের কনটেক্সট। এখন হচ্ছে গিয়ে আমরা এক্সপ্লেন করবো। সো এক্সপ্লেন করার কথা সময় আমরা জানি কি করতে হবে, মূল ভাবটাকে হচ্ছে আমাদের এক্সপ্লেন করতে হবে। যদি সম্ভব হয় আমরা স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা হচ্ছে এটাকে এক্সপ্লেন করবো। সো দ্যাট গিভস অ্যান আইডিয়া যে হচ্ছে আমি এটাকে ভালো করে গো থ্রু করেছি এবং আমি বুঝতে পারছি এটার মধ্যে কি বলা হয়েছে। সম্ভব হলে আমরা হচ্ছে কোট করবো। সো এটা হচ্ছে গিয়ে আরো ভালো হয়, বাট যদি সম্ভব হয়। সো আমরা হচ্ছে গিয়ে এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। দ্য পোয়েম ড্রিমস ডিসকাসেস দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং ড্রিমস। আমরা যে কথাটা প্রথমেই বলেছি, এটা হচ্ছে গিয়ে স্বপ্নের গুরুত্ব, ইম্পর্টেন্স, স্বপ্নের গুরুত্ব নিয়ে এটা হচ্ছে আলোচনা করেছে। লাইফ উইল বিকাম ব্যারেন ফিল্ড, ব্যারেন ফিল্ড এই কথাটা কিন্তু ওখান থেকে তুলে নেওয়া হয়েছে। সো এটা যদি দরকার হয়, তুমি যদি চাও এটাকে হচ্ছে কোট করতে পারো, তখন কি ডিরেক্ট কোটেশন করলে আবার যেটা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি ওই শব্দটাই, ওই ফ্রেজটাই ওইভাবে হচ্ছে গিয়ে এখানে নিয়ে আসতে হবে। সো ইটস এ গুড আইডিয়া যে হচ্ছে যখন যদি আমরা এটাকে কোট করতে পারি। লাইফ উইল বিকাম ব্যারেন ফিল্ড উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া জীবন কিভাবে হচ্ছে অনুর্বর জমির মতো হয়ে যাবে। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা ইট ইজ সেড দ্যাট লাইফ ইজ কম্পেয়ার্ড টু আ ব্রোকেন উইংড বার্ড। আবার হচ্ছে গিয়ে আমরা কিন্তু একটা রেফারেন্স পেয়েছি, ব্রোকেন উইংড বার্ড, জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ব্রোকেন উইংড বার্ড। কেন? যদি হচ্ছে স্বপ্ন না থাকে, অর্থাৎ পাখি যেরকম হচ্ছে পাখা ভাঙা থাকলে উঠতে পারে না, তো স্বপ্ন ছাড়া মানুষের জীবনের হচ্ছে চলতে পারে না, এই কথাটাই হচ্ছে এখানে বলার চেষ্টা করা হয়েছে। সো আমরা পরের স্ট্যাঞ্জায় চলে যাই। বিসাইডস ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ইট ইজ সেড দ্যাট লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, ব্যারেন ফিল্ডের কথা বলা হয়েছে অ্যাজ ফ্রোজেন স্নো, স্নোর মতো, যে কথাটা হচ্ছে আমাদের আগেই বলার চেষ্টা করা হয়েছে। হিয়ার দ্য পোয়েট সাজেস্ট টু স্টিক টু দ্য ড্রিমস, পোয়েট কিসের সাথে আমাদেরকে সাজেস্ট করেছে? স্টিক টু দ্য ড্রিমস, স্বপ্নের সাথে হচ্ছে লেগে থাকার জন্য বলা হয়েছে। সো আমরা পুরো আলোচনায় কিন্তু ওই কথাটাই বুঝতে পারলাম, কোনটা কবি বলার চেষ্টা করেছে, স্বপ্নের গুরুত্ব কতখানি এবং স্বপ্ন না থাকলে কি কি হয়। দুইটা স্তবকেই কিন্তু হচ্ছে গিয়ে আমরা সিমিলি মেটাফোর দিয়ে এই শব্দটাই বলার চেষ্টা করা হয়েছে। সো আমার ধারণা সবাই বুঝতে পেরেছি এবং এভাবেই হচ্ছে কি আমরা এক্সপ্লেনেশন লিখব। সো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। নেক্সট লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।